শুভমনের ঘাড়ে ইনজুরির জন্য সেকেন্ড টি20তে শুভমনের পরিবর্তে মাঠে নামলেন সঞ্জু স্যামসন, কিন্তু তিনি ফার্স্ট বলেই আউট হয়ে যায়। এখন জাস্টিস ফর সঞ্জু বলাটাও নিজের জন্য ইনজাস্টিস হবে। আরে সঞ্জু ভাই, তুমি বলে দাও তুমি টিমে থাকবে কিন্তু পারফর্ম করবে না, আমরা ফালতু আশা করব না। गजब बेइज्जती है। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রীলঙ্কা টসে হেরে ফার্স্ট ব্যাটিং করতে নামে, কিন্তু হ্যাঁ, কুশাল পারেরা 53 রান করেন এবং টিম ইন্ডিয়ার বোলারদের নাজেহাল করেন, শুধু রবি বিষ্ণুই বাদে, যে 3 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কন্ট্রোল করে রেখেছিলেন। শ্রীলঙ্কা 162 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু তারপরই তাদের ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির জন্য ম্যাচ মাত্র 8 ওভারে করে দেওয়া হয়, যেখানে ইন্ডিয়াকে ডিএসএল হিসাবে 8 ওভারে 78 রান করতে হবে। তার উপর শুভমনের বদলে সঞ্জু ওপেনিং করেন। সঞ্জুর কাছে হিরো হওয়ার খুব ভালো একটা সুযোগ ছিল, কিন্তু তিনি প্রথম বলেই আউট হয়ে যায়। সেটা দেখে এত কষ্ট হয়েছিল, যা এবছরের বাজেট দেখেও হয়নি। শ্রীলঙ্কা ভেবেছিল হয়তো এই পরিস্থিতিতে তারা ম্যাচটা জিতে যাবে, কিন্তু জসওয়াল এবং সূর্যা কুমারের প্ল্যানটাই আলাদা ছিল। দুজনে আরও একবার দারুণ স্ট্রোক প্লের নমুনা দেখায়, 200-র ওপরে স্ট্রাইক রেটে খেলে টিম ইন্ডিয়াকে জেতার সম্মুখে দাঁড় করিয়ে দেয়। কিন্তু আমাদের হার্দিক ভাইও কিছু কম যান না, উনি দেখিয়ে দিল ক্যাপ্টেন না হওয়াতে প্লেয়ারের খেলার কোয়ালিটির কোনো কমতি নেই। আসলে হার্দিক ভাই অন্যজনের রাগ শ্রীলঙ্কার ওপর দেখিয়ে দিয়েছে, এই আর কি। ওনার রাগের কারণ তো অনেক আছে, এবার আপনারা ডিসাইড করুন উনি মাঠে ঠিক কোন রাগটা দেখালেন। অবশেষে টিম ইন্ডিয়া গৌতম স্যার এবং সূর্যা কুমারের নেতৃত্বে প্রথম সিরিজ জিতে গেছে। টিম ইন্ডিয়াকে অনেক অনেক অভিনন্দন। আপনারা কিন্তু টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা।